ভাঙড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত আইএসএফ কর্মীর বাড়িতে নওশাদ সিদ্দিকী, আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস তার। ভোট গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ভাঙড়ে ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারান এক আইএসএফ কর্মী এবং গুরুতর জখম হন একাধিক কর্মীরা। এই দুঃখজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। ঘটনার পরপরই নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে পৌঁছে যান নওশাদ সিদ্দিকী। শোক স্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ, যা প্রত্যক্ষ করে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেকে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। তারা সকলে মিলে মৃত কর্মীর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। শুধু নিহত কর্মীর পরিবারই নয়, দুর্ঘটনায় আহত অন্যান্য কর্মীদের সঙ্গেও দেখা করেন নওশাদ সিদ্দিকী। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন, প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেন। আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন, ফলে তাদের পরিবারগুলোর মধ্যেও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ভাঙড় ও আশেপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দুই দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে। সমগ্র ঘটনায় মানবিক দিকটি সামনে এনে নওশাদ সিদ্দিকীর উদ্যোগ রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিহতের পরিবারকে সহায়তা ও আহতদের পাশে দাঁড়ানোর এই পদক্ষেপ এলাকায় কিছুটা হলেও সাহস জুগিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ। এখানে এক থেকে একটা গাড়ি যাচ্ছিল যাদবপুরে, আমরা যেখানে গণনা কেন্দ্র আছে সেখানে যাওয়ার পথে তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, একটি ছেলে মারা যায়, একাধিক আমাদের ভাঙড়ের মানুষজন ক্ষতিগ্রস্ত। তাই আমাদের গণনা কেন্দ্র থেকে আমি এমনি লেটে ফিরেছি। আমাদের দীর্ঘক্ষণ আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সোজাই খড়গপুরে আসলাম, তারপরে এখানে এসে উপস্থিত হলাম। সমবেদনা জানানো ছাড়া তো আমাদের কিছু নয়, তার জীবনটা ফিরে দিতে পারবো না। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা দ্রুত সেরে উঠে গিয়ে কামনা করি। এমনি আমি আমার কথা বলি, আমি এবারে আমার এই জয়টা, এই যে আমি জিতেছি, বিজয় উৎসব পালন করব। কারণ বিজয় উৎসব পালন করার অন্যতম কারণ হচ্ছে 27 লক্ষ ভোটার এখন তারা ভোট দিতে পারে, কিন্তু আমি একা অংশগ্রহণ না করলে ভোটটা আটকে থাকতো না। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি সব থেকে বেশি এমপি এমএলএ আপনার হাতে আছে, আপনি ভোটকে বয়কট করুন, কিন্তু করেনি। তারপরেও বলছে আমি বিজয় উৎসব উদযাপন করবো না, এই জন্যে যে 27 লক্ষ মানুষ ভোটদান থেকে বিরত রেখে তার নির্বাচন হয়েছে। জিতেছি ঠিক আছে, বাংলার মানুষ ভোট দিয়েছে, কিন্তু উদযাপন করবো না। আর সাথে সাথে আজকে আবার আমাদের শুভাকাঙ্ক্ষী একজন মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। আমাদের ওখানে যাচ্ছিল যে বেশ কিছু কর্মী সমর্থকরাও, বুথের নেতৃত্ব, তারা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আজকেও এখানে কোনো ওই বরণ করা ফুল মিষ্টি এইসবটাও আমি বন্ধ রেখেছি। আমাদের অ্যাডভোকেটের সাথে অলরেডি কথা হয়েছে, অ্যাডভোকেট কী যেগুলো যা প্রসিডিউর মেনটেন করতে বলছে সেগুলো আমাদের শুরু করা হয়েছে। একজনের মহিলার ওপরেও আক্রমণ চালিয়েছে, সেটা নিয়ে প্রশাসনকে আমরা জানিয়েছি। তখন আমি একটা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের কর্মী সমর্থককে অলরেডি আমি বলে দিয়েছি, আমাদের অঞ্চলের নেতৃত্বদেরকে কোনো হিংসা আমরা করবো না, হিংসা করতেও দেবো না। সাধারণ মানুষের কাছে আহ্বান করব, যদি কেউ আইএসএফের সেজে আইএসএফ নাম দিয়ে কেউ হিংসা করে, আপনারা আমার নাম্বার জানেন, সরাসরি তার নাম, ফোন নাম্বার যদি থাকে ভালো, তার পরিচয় আমাদেরকে পাঠাবেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। আমরা এই মারামারি, হানাহানি, লোকের বাড়ি ভাঙা, লোকের বাড়িতে যে বোম মারা, এই সব সংস্কৃতিকে আমরা প্রশ্রয় ভাঙড়ে দেবো না। যদি কেউ এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। কখন এই তো একটু আগে এই 9:30 ভাই আমার, আমি খুঁজে নিচ্ছি, যদি করে থাকি থানার ব্যবস্থা নেবেন, একদম কোনো কনসিডার নেই তার কাছে। কারণ আমরা এই ভাঙড়ের মানুষ আমাকে ভোট জিতিয়েছে, 20,000-এর বেশি লিডে, এই 20,000-এর বেশি ভোট আমি বেশি পেয়েছি। কারণ কি,
হিংসা মারামারি করবে না বলে, তাহলে হিংসার যদি হয় তাহলে আমাকে ভোট দিয়েছি তার মানে কি? হিংসা বন্ধ করতে হবে, এগুলো করতে আমি দেবো না।